আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरे कृष्ण राधे कृष्ण 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 या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। सबके लिए जो रात जिसे संसारी नींद में सो के गंवाए जोगी जन उस रात में जागे ध्यान धरें और अलख जगाएं एक ही रात को भोगी जोगी एक ही रात को भोगी जोगी अपने अपने ढंग से बिताएं एक ही रात को भोगी जोगी अपने अपने ढंग से बिताएं भोगी सोए जोगी जागे भोगी खोए जोगी पाए भोगी सोए जोगी जागे भोगी खोए जोगी पाए। হে কেশব, যেমন কি আপনি বলছেন যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে কর্ম করার এবং যুদ্ধ করার উপদেশ কেন দিচ্ছ? আমাকে সংহার করার প্রেরণা কেন দিচ্ছ? পার্থ, আমি এটা তো বলিনি যে জ্ঞানযোগ কর্মযোগ থেকে শ্রেষ্ঠ। আমার বলার অর্থ এটা ছিল না। আসলে তুমি ভুল বুঝেছ। হে পার্থ, যেমন
সাধারণ দৃষ্টি দিয়ে দেখার পর একই নগরে দুটো আসার রাস্তা দেখা যায়, একটি পূর্ব দিক থেকে আসছে আর অন্যটি দক্ষিণ দিক থেকে। কিন্তু যেইভাবে ওই দুটি রাস্তা আলাদা আলাদা দিক থেকে এসেও একই নগরে পৌঁছে যায়, ঠিক ওইভাবেই জ্ঞানযোগ আর কর্মযোগ দুটো আলাদা আলাদা সাধনা, কিন্তু ওর লক্ষ্য একই। আর দুটি রাস্তা দিয়েই সাধক ভগবানকেই পায়। সেই জন্য দুটো যোগই উত্তম, কিন্তু জ্ঞানের ওপরে ভিত্তি সংখ্যা যোগের সাধনা কঠিন হয়। এর জায়গায় কর্মযোগের সাধনা সহজ। হে অর্জুন, আমি পূর্বকালেও এই লোকে নিবাসীদের জন্য দু ধরনের নিষ্ঠার কথা বলেছিলাম, জ্ঞানীদের জন্য অথবা সন্ন্যাসীদের জন্য জ্ঞান যোগের, আর যোগীদের অর্থাৎ কর্মযোগীদের জন্য কর্মযোগের। এই দুটো রাস্তাই ভগবানের কাছে পৌঁছে দেয়। लोके अस्मिन्नद विविधा निष्ठा पुरा प्रोक्ता मयानक ज्ञान योगेन सांख्यानाम कर्म योगेन योगिनाम। और निष्पाप मैंने सांख्य योग कर्म योग दो प्रकार निष्ठा इस लोक में बताई है। सांख्य योगियों की निष्ठा का आधार ज्ञान योग, निष्ठा योगियों ने कर्म योग ही से पाई है। कर्म बिन किए निष्कर्म दाना पाए नर, कर्म काटने को विधि कर्म की बनाई है। केवल ये कर्म त्याग देता नहीं सिद्धि लाभ, निष्ठा सांख्य योग में तो कर्म ही से आई है। হে মহাদেব, প্রভু এটাই বলছেন যে সন্ন্যাস যোগী হোক অথবা কর্মযোগী হোক, দুটো পরিস্থিতিতেই প্রাণী কর্ম থেকে পালাতে পারে না। তাহলে কোনো যোগী এই নিষ্ক্রিয়তার অবস্থাকে কি করে পেতে পারে? দেব, যখন প্রাণী নিজের সমস্ত কর্মকে নিষ্কাম ভাবনার মাধ্যমে যখন ঈশ্বরকে সমর্পিত করে দেয়, তখন এই কর্মযোগে এই ফল পাওয়া যায় না। এই ভানে ওই প্রাণীর নিজের সমস্ত কর্ম দিয়ে ঈশ্বরকে সমর্পিত করে নিজেকে প্রবেশ করে আরও স্বয়ং নিষ্কাম হয়ে যায়। এই ব্রহ্মলীন কর্মের নাম নিষ্ক্রিয়তা। হে অর্জুন, কর্মের স্বরূপ থেকে কাউর ত্যাগ হতেই পারে না, কারণ যে কোনো প্রাণী ছোট মুহূর্তের জন্যেও কর্ম না করে থাকতে পারবে না। কারণ সবাই লোক প্রকৃতি থেকে উৎপন্ন গুণের মাধ্যমে প্রত্যেক মুহূর্তে কর্ম করার জন্য বাধ্য। সেই জন্য যখন প্রাণী কর্ম করার জন্য বাধ্য হয়ে যায়, তাহলে ওর করা উচিত যে কর্ম এইভাবে করুক যেভাবে কোনো যজ্ঞ করা হয়। যজ্ঞ? হ্যাঁ পার্থ, যজ্ঞ যজ্ঞ লোক কল্যাণের জন্যও করা হয়।
আর ভগবানের আরাধনার জন্যও। সেই জন্য যখন কর্ম করতেই হবে, তাহলে তুমি তোমার সমস্ত কর্ম হয়তো লোক কল্যাণের জন্য করো অথবা আমার জন্য করো। এটা করলে তোমার কর্ম একটি যজ্ঞের সমান পবিত্র, কল্যাণকারী এবং দিব্য হয়ে যাবে। সেই জন্য কর্মকে যজ্ঞ মনে করে করে যাও, তাহলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। কারণ হে পার্থ, এই জ্ঞানের অবস্থায় যে কর্ম করা হয়, ওকে ছেড়ে বাকি সব ধরনের কর্মের বন্ধন মানুষকে বেঁধে নেয়। यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्त संगाः समाच। कर्म भूमि पर कर्म का है विधान अनिवार्य। कर्म यज्ञ की भांति कर, हे अर्जुन हे आर्य, हे अर्जुन हे आर्य। तन मन प्राण पवित्र बनाए, कर्म के यज्ञ की पावन ज्योति। यज्ञ के मूल में हो बलिदान, तो सोई आत्मा जागृत होती। यज्ञव्रती को त्यागने पड़ते, यज्ञव्रती को त्यागने पड़ते अभिलाषाओं के झूठे मोती। यज्ञव्रती को त्यागने पड़ते अभिलाषाओं के झूठे मोती। ममता मोह की आहुतियों से पूर्णाहुति इस यज्ञ की होती। कर्म का यज्ञ करो निष्काम, तो पूर्णाहुति इस यज्ञ की होती। মানুষের জন্য আমার প্রভু কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেবী। জগর্থ কর্ম কর দেবী, প্রভু স্বয়ং যজ্ঞ পুরুষ। এর অর্থ এই যে মানুষ যখন পরমাত্মাকে নিজের শরীর, মন, সম্পত্তি, জীবন সর্বস্ব সমর্পিত করে দেয়, আর প্রত্যেক প্রাণীর মাত্রই ও পরমাত্মার দর্শন করে লোক কল্যাণের জন্য কর্ম করে, তখন ও যজ্ঞ করে। হে অর্জুন, শাস্ত্রে কয়েক ধরনের যজ্ঞের বর্ণন দেওয়া আছে, যার মাধ্যমে প্রাণী দেবতাদের আরাধনা করে ওদের প্রসন্ন করে। হে অর্জুন, সমস্ত দেবতা আমারই স্বরূপ। সেই জন্য এই যজ্ঞের মাধ্যমে প্রাণী আমারই আরাধনা করে। হে মধুসূদন, তোমার বলার অর্থ হলো যে যজ্ঞ বিভিন্ন ধরনের হয়। দয়া করে আমাকে ওই সমস্ত কিছুর ব্যাখ্যা করুন। পার্থ, প্রথমে এটা বুঝে নাও যে যজ্ঞ কাকে বলে। নিজের কোনো শ্রেষ্ঠ বস্তুকে, নিজের সম্পত্তিকে, নিজের কোনো বিশেষ ভাবনাকে, বরং নিজের কোনো তীব্র কামনাকেও ওই ভগবানের চরণে সমর্পণ করে দেওয়াই যজ্ঞ বলা হয়। নিজের কোনো প্রিয় বস্তুর অর্পণ, এটাই যজ্ঞের আসল ভাবনা। সেই জন্যই শাস্ত্রে বলা হয় যে যজ্ঞেতে আহুতি দেওয়ার পর যে খাবার বেঁচে যায়, ওকে যে মানুষ খায়, তারা সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর যারা শুধু নিজেরই পেট ভরার ভাবনা নিয়ে খাবার রান্না করে, ওরা তো পাপেরই ভোজন করে। হে কেশব, যজ্ঞের সম্বন্ধে সাধারণ ধারণা তো এটাই যে অগ্নি জ্বালিয়ে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়ার নাম যজ্ঞ হয়। কিন্তু হে মাধব, তুমি তো বলো যে লোকেদের কল্যাণের জন্য করা যে কোনো কাজ যজ্ঞ হয়। নিজের কোনো প্রিয় বস্তুর বলিদান অথবা ত্যাগকেও যজ্ঞ বলা হয়। এর অর্থ কি? হে অর্জুন,
এটা ঠিক কথা যে প্রাণী নিজে নিজের নিষ্ঠর মাধ্যমেই আলাদা আলাদা ধরনে আলাদা আলাদা দেবতার পুজো করার জন্য হবন ইত্যাদি করে। এটাকেই যজ্ঞ বলা হয়। আর কিছু লোকেরা পরম জ্ঞানী হয়, ওরা নিজের সম্পত্তি ইত্যাদির দান করে, ওটাও যজ্ঞ। ওকে দ্রব্যযজ্ঞ বলা হয়। অনেক যোগী নিঃস্বার্থ ভাব নিয়ে বিদ্যা দান করে, ওকে জ্ঞান যজ্ঞ বলা হয়। এইগুলি ছাড়া অষ্টাঙ্গ যোগ সাধনারও কিছু এমন যৌগিক ক্রিয়াও আছে যার মাধ্যমে কয়েকজন যোগী পুরুষ আধ্যাত্মিক সিদ্ধির জন্য প্রাণায়ামের ক্রিয়ার ওপরে ভিত্তি করে প্রাণযজ্ঞ করে। ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাঙ্গ যোগ এবং তন্ত্রের কথাও যে বলছেন, ওর ব্যাখ্যা করুন। দেবী, অষ্টাঙ্গ যোগ এক ধরনের দিব্য চিকিৎসা যার মাধ্যমে মানব সমস্ত রোগ থেকে মুক্তি পায়। শরীর রোগ হোক অথবা মানসিক রোগ অথবা আধ্যাত্মিক গ্রন্থিও হোক, সমস্ত চিকিৎসার সাধন যোগ শাস্ত্রে লেখা আছে। এই সাধনে প্রাণায়াম, তন্ত্র, মন্ত্র আর যন্ত্র গুরুত্বপূর্ণ। এই প্রাণায়ামের ক্রিয়ার ওপর ভিত্তি করা যোগ্য কি করে হয় কেশব? হে অর্জুন, যোগীরা মন্ত্র এবং তন্ত্র দু ধরনের সাধন পদ্ধতির মাধ্যমে কখনো আপ্রাণ বায়ুতে প্রাণবায়ুর সঞ্চার করে আর কখনো প্রাণবায়ুতে অপ্রাণ বায়ুর সঞ্চার করে। আর কিছু যোগী গুপ্ত যোগ বিদ্যার মাধ্যমে প্রাণবায়ু এবং অপ্রাণ বায়ু দুটোরই গতিকে আটকিয়ে নিজের প্রাণেতেই সঞ্চার করে। ভগবান, প্রভু এই বিভিন্ন যজ্ঞের সম্বন্ধে জ্ঞান তো প্রদান করছেন, কিন্তু ভগবান, আমি প্রাণ এবং অপ্রাণ বায়ুর সম্বন্ধে আপনার থেকে আরও অধিক জানতে চাই। দেবী, যোগের ভাষায় প্রাণায়ামের সময় যে বায়ু বাইরে যায়, অর্থাৎ দীর্ঘশ্বাস বায়ুকে প্রাণ বলা হয়। আর অপ্রাণ? ভেতরে যে শ্বাস নেওয়া হয় তাকে অপ্রাণ বায়ু বলা হয়। প্রাণায়ামও একটি যজ্ঞ দেবী। এই যজ্ঞের সময় অপ্রাণে অর্থাৎ ভেতরে যে শ্বাস নেওয়া হচ্ছে তাতে প্রাণে দীর্ঘ নিঃশ্বাস টানলে পুরক নামের প্রাণায়াম হয়ে যায়। আর এর পরিবর্তে প্রাণে অপ্রাণের সঞ্চার করলে ঋচক প্রাণায়াম হয়ে যায়। দেবী, প্রাণ এবং অপ্রাণ এই দুজনের মিলনে ওই প্রাণায়ামই কুম্ভক হয়ে যায়। দেবী, এছাড়া ব্যায়ান, উদান এবং সমান এই তিনটেই বায়ু আছে। আর উদান বায়ু? মৃত্যুর সময় যে বায়ু বেরিয়ে যায় তাকে উড়ান বলা হয়। আর শরীরের সমস্ত ভাগে একই ধরনের রাশ যে পৌঁছায় তাকে সমান বায়ু বলে।
দেবী, প্রাণ, অপ্রাণ, জ্ঞান, সমান এবং উদানকে পঞ্চপ্রাণও বলা হয়। মনুষ্য শরীরে এই পঞ্চপ্রাণ কোথায় অবস্থিত থাকে ভগবান? দেবী, প্রাণ হৃদয়ে আছে। অপ্রাণের স্থান মানুষের নাভির নিচে, যাকে ভিত্তি বলা হয়। সমান বায়ু পেটে বিদ্যমান, আর উদান বায়ু মানুষের গলায় আছে। আর ব্যান বায়ুর স্থান কোথায় হয়? দেবী, মানুষদের সম্পূর্ণ শরীরে ব্যান বায়ু বিদ্যমান। যোগ শাস্ত্র অনুযায়ী প্রাণায়ামরূপী যজ্ঞ করলে মানুষ লোক কল্যাণের জন্য কর্ম করে দীর্ঘায়ু প্রাপ্ত করতে পারে। এটা করলে শারীরিক এবং মানসিকভাবে লোকেরা সুস্থ থাকে। এটা করলে প্রাণী আধ্যাত্মিক চেতনা প্রাপ্ত করতে পারে। হে অর্জুন, এই ধরনের সাধনার প্রয়োগ করার আগে কোনো জ্ঞানী গুরুর থেকে ওর সম্পূর্ণ শিক্ষা প্রাপ্ত করা অত্যন্ত প্রয়োজন। ওর জন্য প্রাণীর উচিত এই যে অনেক বিনম্র হয়ে গুরুকে বারবার প্রার্থনা করুক, তাহলে এই গুরু প্রসন্ন হয়ে ওকে এই সমস্ত জ্ঞান প্রদান করবেন। গুরুর মার্গদর্শন না নিয়ে ওই পথে চললে অনেক ঝুঁকি আসতে পারে। হে মধুসূদন, তুমি অত্যন্ত উত্তম যজ্ঞের বর্ণনা করে দিয়েছ, কিন্তু এদের মধ্যে কিছু যজ্ঞ এমন আছে যে সমস্ত মানুষ করতে পারবে না। যেমন দ্রব্যযজ্ঞ কোনো সাধারণ ব্যক্তি করতে পারবে না। সেই জন্য হে কৃষ্ণ, লোকেদের কল্যাণের জন্য এটা বলো, সবচেয়ে শ্রেষ্ঠ যজ্ঞ কোনটা? হে পার্থ, দ্রব্যযজ্ঞ ছাড়া জ্ঞান যজ্ঞ অত্যন্ত শ্রেষ্ঠ। কারণ মানুষের সবচেয়ে বেশি কল্যাণ শুধু জ্ঞান যোগের শক্তি দিয়েই হতে পারে। জ্ঞান মানবকে ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্ম শিখাবার চেষ্টা করে। এমনকি জ্ঞানের মাধ্যমেই প্রাণী ভগবানের স্বরূপে ঠিক জ্ঞান প্রাপ্ত করতে সক্ষম হয়। হে পার্থ, জ্ঞান এমন একটি অগ্নি যার মধ্যে মানুষের সমস্ত দোষ, দম্ভ, অহংকার ইত্যাদি অবগুণ ভস্ম হয়ে যায়। সত্যি কথা তো এই ভক্তির উৎপত্তিও জ্ঞান থেকেই হয়। কি বললে? ভক্তির উৎপত্তিও জ্ঞান থেকেই হয়? হ্যাঁ অর্জুন, জ্ঞানের পর্বতের চূড়ায় পৌঁছাবার পরই মানুষ এই জ্ঞান প্রাপ্ত করে যে জ্ঞান পর্বতের চূড়ায় অনেক উঁচুতে ওই নির্বল আকাশ আছে, যেখানে ভক্তির রাজ্য আছে। আর যখন প্রাণী ওই ভক্তির আকাশে পৌঁছে যায়, তখন প্রভু ওর হাত ধরে ওকে নিজের শ্রীচরণে নিয়ে যায়। হে অর্জুন, এটা বুঝে নাও যে জ্ঞানের শেষ সিঁড়িতে চড়েই প্রাণীরা শ্রদ্ধার পাখা পেয়ে যায়। আর ওই শ্রদ্ধারূপী পাখার সাহায্যেই প্রাণী ভক্তির আকাশে উড়তে আরম্ভ করে দেয়। সেই জন্য আমি জ্ঞান যোগকেই সর্বশ্রেষ্ঠ বলেছি। হে পার্থ, জ্ঞানের মাধ্যমেই তো সম্পূর্ণ সৃষ্টিকে প্রাণী প্রথমে নিজেরই ভেতরে দেখবে।
আর ওই সব কিছু তুমি আমার ভগবানের মধ্যেই ভালোভাবে দেখতে পাবে। যখন তুই ওই জ্ঞানকে প্রাপ্ত করে নিবি, তারপর তুই যদি সংসারের সবচেয়ে বড় দুষ্কর্মীও হোস, তাহলেও তুই এই জ্ঞানরূপী নৌকায় বসে সংসারের পাপ সমুদ্রকে অতি সহজেই পার করে ভগবানের কাছে পৌঁছে যাবি। হে অর্জুন, আমি যেই যোগের শিক্ষা তোমাকে প্রদান করছি, সবচেয়ে প্রথমে কল্পের সময় আমি এই যোগই সূর্যকে বলেছিলাম। इमं विवस्वते योगम प्रोक्तवान हम वयम विवस्वान मानवे प्राह मनुरिक्षवा कवे ब्रवीत। পার্থ, সূর্য এই যোগকে নিজের পুত্র মনুকে বলেছে। আর মনু নিজের পুত্র ইচ্ছবাকুকে বলেছে। হে অর্জুন, এইভাবে উত্তরাধিকার থেকে প্রাপ্ত এই যোগকে রাজ ঋষিরা জানতে পারে। কিন্তু কয়েক যুগ থেকে এই যোগ এই লোক থেকে অদৃশ্য হয়ে গেছে। আজ এই পুরাতন যোগ আমি তোমাকে বলেছি, কারণ তুমি আমার ভক্ত আর সখাও। সেই জন্য আমি তোমাকে এই গুপ্ত জ্ঞান প্রদান করছি। হে কেশব, তুমি তো বলছো যে তুমি এই যোগ সূর্যকে বলেছিলে, কিন্তু তোমার জন্ম তো এই কালেই হয়েছে, আর সূর্যর জন্ম তো পুরনো। তাহলে তুমি এই যোগ সূর্যকে কি করে বললে? হে অর্জুন, এই মৃত্যু লোকে তোমার আর আমার অনেক জন্ম হয়ে গেছে, আর ভবিষ্যতেও হতে থাকবে। আমি অনেকবার এই মৃত্যু লোকে অবতরিত হয়েছি, কিন্তু তুমি অজ্ঞতার কারণে এই রহস্যকে জানতে পারোনি, আর আমি জ্ঞানের কারণেই জানি। কিন্তু হে অর্জুন, আমার জন্ম সাধারণ প্রাণীদের মতো হয় না। আমি আজেও এবং অজন্মাও। আমি সমস্ত পৃথিবীর প্রাণীদের ঈশ্বর। সেই জন্য আমার জন্ম স্বাভাবিক মানুষের মতো হয় না। আমি প্রকৃতিকে অধীনে করে নিজের যোগ মায়ার মাধ্যমে প্রকট হই।
হে মধুসূদন, তুমি সর্বেশ্বর, সমস্ত চরণভূমির স্বামী, ত্রিলোকপতিও তুমি। তাহলে তোমার মৃত্যুলোকে জন্ম নেওয়ার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন যখন মৃত্যুলোকের প্রাণীদের আমার প্রয়োজন হয় তখন তখন আমি ভূলোকে অবতরিত হয়ে থাকি। তোমার প্রয়োজন কখন কখন হয় কেশব? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন সত্যি এবং ধর্মের লোকসান হয় আর অধর্ম এবং অসত্য বৃদ্ধি পায় এবং পাপের সাম্রাজ্য স্থাপিত হয়ে যায়, তখন তখন আমি নিজেকে প্রকট করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার অবতার ধারণ করার তিনটি কারণ হয়। প্রথম, সন্ত্রাসীদের দ্বারা ভোগান্তি সাধু পুরুষদের উদ্ধার করা। দ্বিতীয়, দুষ্টদের ধ্বংস করা। আর তৃতীয় কারণ আছে ধর্মের পুনঃস্থাপনা করা। এইসব কাজ করার জন্য আমি সমস্ত যুগে প্রকট হই। আমার জন্ম এবং আমার কর্ম দুটোই দিব্য। যে প্রাণী এই তথ্যকে জেনে যায়, ওই প্রাণী যখন নিজের শরীরে ত্যাগ করে তখন ওকে পুনর্জন্ম নিতে হয় না, ও সোজা আমাকেই প্রাপ্ত করে নেয়। হে কেশব, আমার মনে এটা জানার তীব্র জিজ্ঞাসা হচ্ছে, এই কৃষ্ণ অবতারের আগে তুমি কখন কখন এবং কেন অবতার নিয়েছো? নিজের শিষ্য এবং নিজের সখা মনে করে আমার এই জিজ্ঞাসার উত্তর দাও। হে অর্জুন, এই জন্মচক্রের আরম্ভে সর্বপ্রথম আমি মৎস্য রূপে অবতার ধারণ করেছি। ওই সময় আমি সপ্ত ঋষিদের নৌকোকে প্রলয়ের সমুদ্রেতে ডুবতে যেতে দেইনি, কারণ ওই ঋষিরা পুরাতন সংস্কৃতি এবং প্রথম সৃষ্টির বীজ নিয়ে নতুন চক্রে ওই সব কিছুর উন্নয়ন করতে যাচ্ছিল। তারপর সমুদ্র মন্থনের সময় যখন মন্দ্রাচল পর্বত স্থির থাকতো না, তখন আমি কুর্মী রূপ ধরে ওকে নিজের পিঠে ধারণ করেছি, যাতে দেবতা এবং দৈত্যরা মিলে সাগর থেকে অমৃত প্রাপ্ত করতে পারে। मंदराचल सा भारी पर्वत अपनी पीठ पे धारा, ले कच्छप अवतार प्रभु देवों का काज सवारा। प्रारंभ हुआ सागर मंथन, सागर मंथन। আর যখন দৈত্যরা অমৃতের কলস জোর করে দেবতার থেকে কেড়ে নিয়ে যায়, তখন দেবতাদের সাহায্যের জন্য আমি মোহিনী রূপও ধারণ করেছিলাম। ওই সময়ে আমি রাহু দৈত্যকেও বধ করেছি।
হে পার্থ, অধর্মী হিরণ্যাসকে বধ করার জন্য আমি 12 অবতার ধারণ করেছিলাম। আমি আমার পরম ভক্ত বালক প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার ধারণ করেছিলাম। হে পার্থ, আমি বামন অবতার ধারণ করে অসুররাজ বলি থেকে 3 পা পৃথিবী চেয়েছিলাম। হে রাজন, আমাদের যজ্ঞশালার জন্য এতটুকু ভূমির আবশ্যকতা আছে, সুতরাং আপনি দয়া করে আমাকে ওইটুকুই ভূমি দিন, যাতে আমি নিজের পা দিয়ে 3 পা মাপ করে নিতে পারবো। তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি মহারাজ প্রহ্লাদের নাতি এবং মহারাজ বিরোচনের পুত্র বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প নিচ্ছি যে ব্রাহ্মণ পুত্র বামনকে 3 পা পৃথিবী দান করছি। দু পায়ে তো আমি সম্পূর্ণ ত্রিলোকই মেপে নিয়েছি। প্রথম পায়ে ভূলোক আর দ্বিতীয় পায়ে স্বর্গলোক মেপে নিয়েছি। তৃতীয় পা রাখার জন্য তুমি আমাকে কোনো স্থানে দিতে পারবে না। আপনি আপনার 3য় পা আমার মাথায় রাখুন। আর যখন রাবণ পৃথ্বীলোকে হাহাকার মাচিয়ে দিয়েছিল, তখন আমি ত্রেতা যুগে রাম অবতার ধারণ করেছিলাম। ধর্মের মর্যাদা ভঙ্গ করছিস পাপী, তোর সমস্ত পাপের দণ্ড আজ তুই অবশ্যই পাবি।
जब जब जगत में धर्म की हानि होती है भारत, वृद्धि होती अधर्म की, तब स्वयं को प्रकट करूं। হে পার্থ, আমার এই দিব্য এবং ঐশ্বরিক স্বরূপে জ্ঞানী মানুষ জানেন আর আমার পরামর্শ অনুযায়ী যোগের আচরণ করে পরিত্রাণ প্রাপ্ত করে। वाह प्रभु वाह। बहती रही गीता की गंगा, कर्म की धारा, भक्ति की धारा, अर्जुन के संग उस गंगा में करता रहा स्नान जग सारा। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे, अमर है गीता के बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, विद्युमात स्वामी सखा हमारे, विद्युमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण 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 हरे चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण। कृष्णा